হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ওয়াটারপ্রুফ এইচডি গ্লাস ফিনিশ মেকআপ লুকটা কিভাবে ক্রিয়েট করেছি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো না বকে মেকআপটা স্টার্ট করা যাক। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি প্লামের একটা টোনার, যে টোনারটা কিন্তু একদমই অ্যালকোহল ফ্রি একটা টোনার, আমাদের স্কিনটাকে খুব সুন্দর হাইড্রেট করে। তো টোনারটাকে ড্রাই করে নেওয়ার পরে কিন্তু যেহেতু গরমকালের বিয়েবাড়ি যাওয়ার জন্য মেকআপটা করছি, তো সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পিএসি অ্যাকোয়া ব্লাসের একটা ময়শ্চারাইজার। তোমরা কিন্তু গরমকালে এরকম জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে, তাহলে কিন্তু খুব সুন্দর মেকআপটা লং লাস্টিং হবে। তো দেন এখানে দেখতে পাচ্ছ কালার বারের একটা প্রাইমার নিয়েছি, যেটা নিয়ে আমার স্কিনের মধ্যে আমার ওপেন পোরসগুলোকে লক করার জন্য যেসব জায়গায় বেশি বেশি ঘাম হয় সেই সব জায়গায় বেশি বেশি করে লাগিয়ে নিলাম। দিয়ে ড্রাই করে নেওয়ার পরে কিন্তু আমি এখানে কিউটি বিউটির একটা আইব্রো পমেড নিয়েছি, যেটা শেড ছিল ব্রাউন, ডার্ক ব্রাউন কালার। সেটা দিয়ে আইব্রোটাকে ফিল করে নিলাম একটা স্পুলি ব্রাশের সাহায্যে। দেন দেখতে পাচ্ছি এখানে ব্লু হেভেনের একটা লিপ বাম নিয়েছি। আমার লিপ বামটা দেওয়ার কারণ আমার কিন্তু খুবই ঠোঁট ফাটে, সেই কারণে আমি লিপ বামটা ইউজ করেছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তারপরে দেখতে পাচ্ছ যেহেতু আমরা এইচডি মেকআপ লুক ক্রিয়েট করছি, তাই জন্য কিন্তু বেশিরভাগই আমরা এইচডি প্রোডাক্ট ইউজ করব। তো এখানে দেখতে পারলে ইনসেট কসমেটিকের এইচডি একটা কনসিলার প্যালেট নিয়েছি, যে দুটো শেড দিয়ে আমি চোখের ওপরটাতে আইব্রোটাকে সুন্দর করে শেপ দিয়ে নিলাম। দেন এখানে দেখতে পাচ্ছ প্রিটি অল সেটের প্যালেট থেকে আমি এখানে ফার্স্ট কালার হিসেবে দুটো কালার ইউজ করলাম, নিউড কালার। তারপরে এখানে দেখো ইয়েলো কালার আর একটা নিউড কালার, দুটো কালার মিক্সড করে ইউজ করছি 2 নম্বর কালার। 3 নম্বর কালার হিসেবে এখানে একটু পার্পল আর পিঙ্ক কালার, দুটো কালার মিক্সড করে কিন্তু আমি ইউজ করছি। প্রথমে লাইট করে একদম ইউজ করতে হবে, ভালো করে ব্লেন্ড করতে হবে, দেন কিন্তু একটু ডার্ক করে নিচ্ছি। আর আবার কিন্তু আমি ওই এইচডি কনসিলার প্যালেট থেকে ইনসেট কসমেটিকের আমি হাফ কাট ক্রিজ আই মেকআপ কেটে নিচ্ছি। তোমরা চাইলে এখানে হাফ কাট ক্রিজের জায়গায় স্পটলাইট আই মেকআপ করতে পারো বা কালার শেডিংও করতে পারো। এবার যার যেরকম শাড়ির সাথে ম্যাচিং হবে সে সেরকম করবে। তো যাই হোক, আমি কিন্তু এখানে ভালো করে ব্লেন্ড করে আবার কালার দিয়ে স্মাচ করেছি। আর এখানে মার্সের হাইলাইটার প্যালেট থেকে আমি এখানে আজকে শিমার হিসেবে লাগিয়ে নিচ্ছি আমি কালার। তো তারপরে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে হোয়াইট হাইলাইটার নিয়ে চোখের একদম আইব্রোসটার নিচে আমি হাইলাইটিং করে নিচ্ছি। তোমরা চাইলে এটা প্রিটি অল সেটের প্যালেট থেকেও করতে পারো। আর যেহেতু এটা এইচডি মেকআপই হবে, ফার্স্টেই আমি বলেছি, সেই জন্য এইচডি প্রোডাক্টই আমরা ইউজ করব, প্রথমে আমি বলে দিয়েছি। তো ইনসেট কসমেটিকের ওই এইচডি কনসিলারটাকে নিয়ে কিন্তু আমি ভালো করে আমার ডার্ক স্পটগুলোকে হাইড করে নিচ্ছি। আমার শেড থেকে কিন্তু এক কালার ফেয়ার শেড নিয়ে কিন্তু আমার ডার্ক স্পটগুলোকে হাইড করেছি। হয়তো এই ক্যামেরাটার জন্য বোঝা যাচ্ছে না, বাট এটাই সত্যি। তারপরে কিন্তু আমি এখানে সুগার পপের একটা ফাউন্ডেশন নিয়েছি, এটাও কিন্তু একটা এইচডি ফাউন্ডেশন। এটা নিয়ে কিন্তু আমি ফেসের মধ্যে ভালো করে দেখো লাগিয়ে নিচ্ছি। আমার স্কিন টোনই কিন্তু ছিল এটা, আর আমার স্কিন টোন ছিল হচ্ছে 02 শেড নাম্বার সুগার পপের ফাউন্ডেশনটার। তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশনটাকে ইউজ করবে। তো ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি একটা ব্লেন্ডারের ব্রাশের সাহায্যে। তোমরা চাইলে এখানে বিউটি ব্লেন্ডারে ইউজ করতে পারো ডাইরেক্ট, কিন্তু আমি আগে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি, যেহেতু প্রচণ্ড আমি আলসে তোমরা জানো। তারপরে কিন্তু আমি এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি, তাহলে কি হবে আমাদের এক্সট্রা প্রোডাক্টগুলো উঠে আসবে যখন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। তো যাই হোক, তারপরে এখানে দেখো আমি লিপস্টিক নিয়েছি, একটা ম্যাট লিপস্টিক ছিল, সেটা দিয়ে ব্লাশার করলাম। আর এখানে সেট কসমেটিক এইচডি কনসিলার নিয়ে আমি ক্রিম হাইলাইটিং করে নিচ্ছি এখানে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা ক্রিম হাইলাইটিং জোন জায়গাগুলোতে ক্রিম হাইলাইটিং সুন্দর করে করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারো। আমি কিন্তু যেহেতু একদম এইচডি মেকআপ লুক ক্রিয়েট করছি, সেই জন্য সব কটা স্টেপই আমি করছি। আর এখানে ইনসেট কসমেটিকেরই যে ইয়েটা ছিল, প্যালেটটা ছিল, সেটা দিয়ে আমি দেখো ডার্ক কালার দিয়ে কন্ট্যুরিংটাকে করছি। আমার যেহেতু অনেকটাই গাল মুখগুলো গোলুমোলু হয়েছে, সেই জন্য কিন্তু কন্ট্যুরিংটাকে স্কিপ না করলে একদমই হবে না, মানে আমাকে স্কিপ করাই যাবে না, এটা আমাকে কন্ট্যুরিংটাকে করতেই হবে। তোমাদের মুখটা যদি একটু লম্বা শেপ টাইপের হয় তাহলে কিন্তু তোমরা কন্ট্যুরিংটাকে স্কিপ করতে পারো। তো যাই হোক, ভালো করে কন্ট্যুরিংটাকে করে আগে কন্ট্যুরিংটাকে ব্লেন্ড করতে হবে, তারপরে কিন্তু আমি এখানে ব্লাশারটাকে ব্লেন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর দুটো গালেই কিন্তু সুন্দর করে ব্লাশারটাকে লাগিয়ে ব্লেন্ড করেছি। তো যাই হোক, প্রথমে কিন্তু কন্ট্যুরিংটাকে ব্লেন্ড করতে হবে, তারপরে কিন্তু ব্লাশার,
তারপরে কিন্তু আমরা ক্রিম হাইলাইটিংটাকে ব্লেন্ড করছি। আর এরকম ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি। তোমরা চাইলে এখানে ব্রাশটাও ইউজ করতে পারো, বাট এতটা আলসে হলে কিন্তু মেকআপটা সুন্দর হবে না, সেই জন্য কিন্তু আমি ব্লেন্ডার দিয়েই ব্লেন্ড করলাম। তারপর এখানে ল্যাকমের একটা লুজ পাউডার নিয়েছি, যেটা দিয়ে কিন্তু আমার মেকআপটাকে লক করে নিচ্ছি। আর যেহেতু গরমকাল, তোমরা চাইলে কিন্তু একটু ওয়াটারপ্রুফ পাউডার ইউজ করতে পারো, সুইস বিউটিটাও ইউজ করতে পারো, অনেক রকম আছে যেটা ওয়াটারপ্রুফ, সেটাও ইউজ করতে পারো, তাহলে কিন্তু খুব ভালো হয়, লং লাস্টিং করে। তো যাই হোক, আমার এটা দিয়ে কাজ চালিয়ে দিয়ে আমার ভালোই হয়, খারাপ হয় না। আর প্রিটি অলসেটের প্যালেট থেকে কিন্তু আমি কন্ট্রোলিংটা করছি, দেখতে পাচ্ছ। আমি কিন্তু এখানে প্যালেট চাইলে ইউজ করতে পারতাম, কিন্তু আমার প্রিটি অলসেটের প্যালেট থেকে কিন্তু কন্ট্রোলিং করতে খুব ভালো লাগে, সেই জন্য এইটা থেকেই করি আমি। তোমরা চাইলে প্যালেট ইউজ করতেই পারো। তারপরে কিন্তু আমি এখানে আই ম্যাজিকের একটা ব্লাশার প্যালেট নিয়েছি। ব্লাশার প্যালেটটা নিয়ে কিন্তু আমি সুন্দর করে দুটো কালার শেড মিক্সড করে ব্লাশারটাকে লাগিয়ে নিচ্ছি। দেন দেখতে পাচ্ছ আমি যে মার্সের হাইলাইটার প্যালেট নিয়েছিলাম চোখের ওপরে শিমার লাগানোর জন্য, সেই হাইলাইটার প্যালেট থেকে কিন্তু আমি এখানে হাইলাইটার ইউজ করছি। আর একটা কথা বলি, তোমরা আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই হাইলাইটার বেশি দিলে কি মেকআপটা গ্লোয়িং করে? একদমই না। তোমরা যদি স্কিন প্রিপারেশন ভালো করে না করো, তাহলে কিন্তু মেকআপটা সুন্দরভাবে গ্লোয়িং করবে না কোনো দিনই। তো যাই হোক, আমি কিন্তু ভালো করে হাইলাইটারটা ইউজ করে নেওয়ার পর এখানে ইনসাইড কসমেটিকের একটা ফিক্সার নিয়ে সুন্দর করে ফিক্সারটাকে লাগিয়ে নিলাম, মানে স্প্রে করে নিলাম। দিয়ে ড্রাই করে নেওয়ার পর আমি চোখের নিচে দুটো কালার মিক্সড করে সুন্দর করে স্মাচ করে নিচ্ছি। আর এখানে আইলাইনারটাকে সুন্দর করে পরে নিচ্ছি। আইলাইনারটা যদি ক্যামেরার সামনে পড়তে যায় তখন আমার একটু সমস্যা হয়ে যায়, সেই জন্য কি আমি এটা স্কিপ করে দিয়েছি। আর এখানে সুইস বিউটির লিপস্টিক ইউজ করেছি আজকে। সুইস বিউটির লিপস্টিকটা শেড ছিল কিন্তু 05। তো যাই হোক, সুন্দর করে লিপস্টিকটাকে পরে নিচ্ছে। আর এখানে ইনসাইড কসমেটিকের একটা ল্যাশ ইউজ করেছি। আর আমি কিন্তু ব্রাইডাল বুকিং নিয়ে স্টার্টিং করে দিয়েছি। তোমরা যারা যারা আমার কাছে সাজতে চাচ্ছ অবশ্যই কমেন্ট করো। আর আমার ফোন নাম্বার হচ্ছে 9907054595। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো, দিয়ে কিন্তু তোমাদের স্পেশাল ডেটে বুকিং করে নিয়ে কিন্তু সুন্দর করে নিজেকে সাজিয়ে তুলতে পারো। তো যাই হোক, আমার দেখতে পাচ্ছ এখানে পুরোপুরি মেকআপটা কিন্তু হয়ে গেছে, ডান হয়ে গেছে। আর দেখো ওয়াটারপ্রুফ কিনা সেটা তোমাদের সাথে ভালো করে জল ঢেলে ঢেলে কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আর ওয়াটারপ্রুফ কী করে হয়েছে বুঝবে তোমরা বলো তো? যখন জল দেবে, জলটা দেখবে একদম সুন্দরভাবে গড়িয়ে গড়িয়ে পড়ে যাবে, আর মেকআপটা উঠে আসবে না, আর এরকম বুন্দি বুন্দি টাইপের হবে, তবেই কিন্তু মেকআপটা ওয়াটারপ্রুফ হবে, এটা বুঝবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ সুন্দর করে জল ঢেলে নেই, তোমাদের সাথে টিস্যু দিয়ে আমি শেয়ার করছি মুছে মুছে যে মেকআপটা ওয়াটারপ্রুফ হয়েছে কিনা। যাই হোক, যদি আজকে মেকআপ লুকটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওর মাঝখানে যদি কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর আজকের মেকআপটা কতটা কি ওয়াটারপ্রুফ হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতন এটুকুই, সবাই ভালো থেকো, টাটা।